আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন আর আমরা আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে দারুণ স্বাদের ওলের রান্নার রেসিপি বানিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চলো শুরু করা যাক। এখানে 4টে ইলিশ মাছ নিয়েছি, 2টো ইলিশ মাছের মাথা আর 2টো লেজা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দাকা দিয়েও বানাতে পারেন। তো এখানে মাঝারি সাইজের ওল নিয়েছি, ওলটাকে ভালোভাবে চৌকো করে কেটে নিয়েছি। তো আমি এখানে আলুটাকে স্কিপ করেছি, আপনারা চাইলে ওলেতে আলুও দিতে পারেন। তো এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। তো এদিকে আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নেব। তো কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও রেসিপি দেখার জন্যে। তো একদম মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব লাল করে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি রান্নাতে চলে যাই। যে মাছ ভাজার যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি রান্না করে নেব। তো কড়াইতে আমি এখানে তেলটা পুরোপুরি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল করে নেব। খুব একটা বেশি লাল করব না, কারণ ওল দিয়ে আমি একটু ভেজে নেব। তো সেই জন্যে আমি ফার্স্টে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখানে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে যে ওল কেটে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে 5 মিনিটের মতো আমি ওলটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। এতে করে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তার সাথে সাথে আমার ওলটাও ভাজা হয়ে যাবে। এতে করে কিন্তু আলাদা করে তেল দিয়ে আর ভাজতে হয়নি, আমি একসাথেই ভেজে নিয়েছি। এবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এতে করে ওলের মধ্যে লবণটা ভালোভাবে পারফেক্ট ঢুকে যাবে, সেই জন্য ফার্স্টে আমি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি আদা রসুন বাটা দেব। তো 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1/2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব, কারণ আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি একটু সামান্য পরিমাণ অ্যাড করব, কারণ আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে সেই জন্যে। এবারে অল্প পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করেছি। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ আমার একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি দেব জিরা আর ধনিয়া গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ করে দেব। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, এটা হচ্ছে লঙ্কা গুঁড়া, ঝাল লঙ্কা গুঁড়া। তো এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এবারে কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও বাদ দিতে পারেন বা শুধু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাতে পারেন। তো এখানে আমার ওল একদম সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম, যতটা ঝোল লাগবে তার থেকে একটু পরিমাণ অনুযায়ী বেশি দিয়ে দিলাম। আর যে ইলিশ মাছ ভাজা করে রেখেছি সেই ইলিশ মাছ ভাজাটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠুক, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমার চ্যানেল যারা এখনও নতুন, তোমাদের যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখে যেতে পারেন। তো এখানে ওই মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ওলের সাথে। উল্টে পাল্টে মাছগুলোকে একদম ওলের সাথে ভালোভাবে রান্না করে নেব। তো ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আমার একদম ওল রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার এই ইলিশ মাছ দিয়ে ওলের রান্নার রেসিপিটা কেমন হয়েছে, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। খোদা হাফেজ।